আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের টপিক কি হবে বলছিলাম, আমি পূর্বে বলছিলাম যে আমাদের যাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট রয়েছে সুন্দরভাবে অপটিমাইজ করা। এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যারা টার্গেটেড প্রসপেক্ট রয়েছে, যারা ক্লায়েন্ট রয়েছে, তাদের ইনফরমেশন গুলা বা তাদের সাথে আমাদের একটা মেলবন্ধন তৈরি করা, মানে তাদের সাথে আমরা কানেকশন হব, কানেক্টেড হব একে অপরের সাথে। কারণ কি হবে, যখন আপনার প্রোফাইলে আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্টদেরকে অ্যাড করবেন, তখন আপনার কাজের প্রফিট, কারণ আপনি যখন প্রতিনিয়ত আপনার সার্ভিস গুলা পোস্ট করবেন, ঠিক আছে, আপনি কি কি পারেন সেগুলা সুন্দর করে সাজাই রাখবেন সার্ভিস গুলা, তখন ক্লায়েন্ট এসে সহজেই আপনার সাথে কমিউনিকেশন করবে এবং তার যেটা পাওয়া সে যে সার্ভিসটা চাচ্ছে সেটা যদি আপনি পারেন তার সাথে আপনি ডিল করতে পারবেন এবং তার কাছ থেকে আপনি প্রজেক্ট নিয়ে আসতে পারবেন। তো আমি গতদিন পূর্বে দেখাইছিলাম যে সার্চ করে ফিল্টারিং করে কিভাবে আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্ট আনতে পারেন এবং তাদের কাছে কানেকশন নোট পাঠাইতে পারেন, প্লাস আপনি তাদেরকে অ্যাড করতে পারেন। সেটা হচ্ছিল এমন একটা প্রসেস ছিল, তাই না? সার্চ ফিল্টারিং করার মাধ্যমে, তাই না? ওকে, তো আজকে আমি যেটা কথা বলছি একটা টুলস এর মাধ্যমে আমরা ইউজ করব, মানে বিষয়টা এমন হবে যে আমরা একটা টুলস ইউজ করব এবং টুলস এর মধ্যে সেট আপ করে দিব যে ভাই দেখো এরা আমার ক্লায়েন্ট, তুমি একটা কাজ করো যে এই ক্লায়েন্ট গুলোকে আমি তোমার কিছু ইনফরমেশন দিতেছি, তুমি আমার তরফ থেকে তাদেরকে সেন্ড করে দাও এবং এটা অটোমেটিক করবা রেগুলার বেসিসে। ঠিক আছে, এর মাধ্যমে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, বাট তোমাকে এই কাজটা করে দিতে হবে। তখন সে টুল বলবে আচ্ছা ভাই ঠিক আছে, তুমি যদি সেট আপ করে দাও, কি কি করা লাগবে আমারে বলো, আমি করে দিচ্ছি। মেন টপিক হচ্ছে এটা, বুঝছেন? বুঝছেন আপনারা কি করতে যাচ্ছি? কথা বলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একদিন একটা ক্যাম্পেইন সেট করব যার মাধ্যমে আমার প্রোফাইলে কানেকশন গ্রো হবে, পাশাপাশি কি হবে আমার হচ্ছে কি আমি তার সাথে কমিউনিকেশন করতে পারি, একটা নোট নোট দিব, নোট মানে আমরা একটা এসএমএস তাকে সেন্ড করব তার সাথে আমরা কোলাবোরেশন করার জন্য। ওকে, তো তার জন্য আমাদের যা লাগবে সেটা হচ্ছে প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন OLX লিঙ্কডইন অটোমেশন, এটা বলে সার্চ দিবেন। ওকে, সার্চ দেওয়ার পরে দেখবেন এই যে OLX, এই টুলসটার নাম হচ্ছে OLX। ওকে, এই টুলসটা আপনারা ওপেন করবেন। এই টুলসটা এটা দেখেন অফিসিয়াল ওয়েবসাইট, এটা দরকার নেই, আমরা এক্সটেনশন ইনস্টল করব। এই যে OLX, এটা লিঙ্কডইন অটোমেশন টুলস, এখানে যদি ক্লিক করেন এই টুলসটা আপনি সুন্দরভাবে অ্যাড করে নেবেন। কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা পূর্বে দেখেছি, আপনারা জাস্ট অ্যাড করে নেবেন। আমাদের এখানে অলরেডি অ্যাড করা আছে, এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আমি জাস্ট এখান থেকে এটা পিন করে নিব। এখন এই যে OLX, যেটা এলিয়েনের মতো একটা চিহ্ন, ঠিক আছে, এলিয়েনের মতো একটা ইমেজ, এটা আপনারা এখানে অ্যাড করে নেবেন সুন্দরভাবে। আচ্ছা, অ্যাড করা হয়ে গেল, এখন আমি এটা কেটে দিই। এখন আমার কাজ হচ্ছে এই লিঙ্কডইনের সাথে OLX এক্সটেনশনের একটা কানেকশন করে দেওয়া আগে, তার সেজন্য আপনারা এই OLX এক্সটেনশনে ক্লিক করবেন। একটা ক্লিক করার পর অবশ্যই আপনার যে জিমেইলে লিঙ্কডইন অ্যাকাউন্ট লগইন আছে ওই জিমেইলে করবেন। ওকে, তারপর দেখেন ক্লিক করার পর এমন দেখাবে, আপনারা কি করবেন ওপেন OLX করবেন। ওপেন OLX করার পর কি আসবে দেখেন, আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্টে সমস্ত ইনফরমেশন এই OLX এর মাধ্যমে চলে যাবে। দেখেন একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি। এখন বিষয় হচ্ছে যে আমরা কাদেরকে কানেকশন পাঠাবো, ঠিক আছে, কাদেরকে কানেকশন পাঠাবো বা কাদের কাছে আমরা একটা নোট পাঠাবো। নোট পাওয়ার জন্য আমরা কিছু টেক্সট আগে থেকে লিখে রাখবো, চ্যাট জিপিটির মাধ্যমে হোক বা যেভাবে হোক। আমি দেখেন একটা নোট লিখে রেখেছি তার আগে, যে আমি লিঙ্কডইনে একটা মার্কেটিং করবো, তাকে একটা ইনভিটেশন নোট লিখে রেখেছেন। এই যে আমি তাকে এই টেক্সটটা তাকে দিব, অটোমেটিক সে পেয়ে যাবে। বিষয়টা হচ্ছে এমন, আমি তাকে পরপর 3টা হচ্ছে গিয়ে টেক্সট পাঠাবো। প্রথমে আমি তার সাথে একটা ইনভিটেশন করবো, যে তারা একটা শুভেচ্ছা বিনিময় করবো, যে আমি কি কি পারি সেটা বলবো। তারপরে একটা মেসেজ লিখবো, আমি তার সাথে আরো একটু ডিসকাস করবো, একটু খোলাসা হবো। 2 দিন পর পাঠাবো এটা। আর একটা পাঠাবো আমি 3 দিন পর, সেটা হচ্ছে আমি কি কি সার্ভিস পারি সেগুলো সুন্দরভাবে এখানে উল্লেখ করে দিয়ে আমি তার কাছে এটা সেন্ড করব। এখন আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো, সবার কাছে এগুলো চলে যাবে। আচ্ছা, আপনারা আমি টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা এডিট করে ইউজ করবেন, ঠিক আছে, কেউ যেন সেম টু সেম ইউজ করবেন না, বুঝতে পেরেছেন?
আর যারা পারবেন লিঙ্কডইন থেকে যারা পারবেন আপনারা চ্যাট জিপিটি থেকে সুন্দরভাবে লিখে নেবেন। চ্যাট জিপিটি কে বলবেন, ভাই আমি তো লিঙ্কডইনে অটোমেশন সেট করতে চাচ্ছি, তো তুমি আমার 3টা মেইল লিখে দাও যেটা আমি তাকে সেন্ড করতে পারি। ওকে, তাহলে সেও লিখে দিবে। বাট আপনারা এটা আপাতত এডিট ইউজ করতে পারেন। তো দেখেন আমরা ওয়েলএক্সিতে, আচ্ছা এখানে এখন আসেনি, লোড দিচ্ছে, আরেকবার লোড দিলাম। আচ্ছা এখন যেটা বললাম যে আমরা কোন ক্লায়েন্টদেরকে টার্গেট করব, আমার প্রথমেই হচ্ছে টার্গেটেড ক্লায়েন্টের আপনার কিওয়ার্ড গুলো আগে থেকে আপনার জেনে রাখবেন। যেমন আপনি কি সার্ভিস দেন, আপনি এসিও সার্ভিস দেন, তাহলে এসিও সার্ভিস কাদের লাগে সেটা আগে আপনাকে জানতে হবে। যেমন লাগে স্মল বিজনেস ওনার লাগে, যারা স্টার্টার কোম্পানি আছে তাদের লাগে, তারপর যারা সিইও আছে, হ্যাঁ এমইও আছে, অনেক ধরনের টাইটেল আছে না, সেগুলো আমরা সাপোজ আজকে ধরে নিলাম যারা স্মল বিজনেস বা যারা স্টার্টার কোম্পানি। আচ্ছা আমি আপনাদেরকে কিছু কিওয়ার্ড দিয়ে দিই, তাহলে যেমন আপনারা অনেকে বুঝতে পারবেন না যে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট কারা। তাহলে আমার ক্লায়েন্ট গুলো লেখা ছিল অবশ্য। আচ্ছা আচ্ছা একটু এটা আমি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, কিওয়ার্ড গুলো সব দিয়ে দিয়েছি কয়েকটা আপনার প্র্যাকটিস করার জন্য। আমি সাপোজ এখান থেকে নিলাম যে স্মল বিজনেস ওনার নিলাম, বা এন্টারপ্রেনার এন্ড স্টার্টার এন্ড এন্টারপ্রেনার নিলাম। হ্যাঁ, কারণ আমি চাচ্ছি যারা নতুন বিজনেস শুরু করেছে তাদেরকে আমি টার্গেট করব। তখন আমি কিওয়ার্ডটা এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর কি করতে হবে, এই দেখেন ওয়েলএক্সিতে দেখেন এখানে আমার প্রোফাইলটা চলে এসেছে, দেখছেন যে প্রোফাইল ইনফরমেশন এখানে চলে এসেছে। তো আপনাদের এত আপাতত বোঝার প্রয়োজন নেই। এখন যেটা হচ্ছে আমরা যে ক্লায়েন্টদেরকে আগে টার্গেট করবো তাদেরকে আগে ফিল্টারিং করে ফেলি, যে আমি চাচ্ছি যে এই ক্লায়েন্ট গুলোকে আমি মার্কেটিং করবো, এই ক্লায়েন্ট গুলোকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। তো আমি ওইগুলো এখন ফিল্টারিং করে ফেলতেছি। আমাদের কি আর হচ্ছে স্টার্টার এন্ড এন্টারপ্রেনার, ঠিক আছে? যারা স্টার্টার কোম্পানি রয়েছে এবং এন্টারপ্রেনার রয়েছে তাদের কাছে আমি হলে কি তার সাথে আমি কমিউনিকেশন করে আমি মনে করেন প্রজেক্ট নিব, এমন বিষয়টা। আচ্ছা তো দেখেন অল ফিল্টারে যাবেন, যাওয়ার পর আমি শুধুমাত্র এখানে টার্গেট করতেছি যারা ইউনাইটেড স্টেটস রয়েছে, ঠিক আছে? এখানে আপনি কান্ট্রি ওয়াইজ করলে সবচেয়ে বেটার হয়। প্রথমে আপনাদের টার্গেটে থাকবে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ঠিক আছে, তারপরে ফ্রান্স, তারপরে সুইজারল্যান্ড, কানাডা, এইসব কান্ট্রি। তো আপনারা শুরুতে এই দুটা দেশ সিলেক্ট করতে পারেন। আমি আপাতত ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম, তারপর আর কি সিলেক্ট করতে পারি এখানে, আর মোটামুটি সিলেক্ট করা লাগবে না, আমি জাস্ট শো রেজাল্ট দিলাম। ওকে, তো আমার ফিল্টারিং কি হলো, যে যারা স্টার্টআপ কোম্পানি রয়েছে এবং যাদের বাসা হচ্ছে ইউনাইটেড স্টেটসে, তাদেরকে আমি এখন মার্কেটিং করবো তাদের কাছে। তো এইভাবে সিলেক্ট ফিল্টারিং করার পর আপনার যে ওয়েলএক্সি আইকন রয়েছে, জাস্ট এই আইকনটা ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর দেখেন এখানে একটা লিস্ট আছে, হ্যাঁ সিলেক্ট লিস্ট বলতেছে। আমি যদি এখানে ক্লিক করে দেখেন আমার এখানে অনেকগুলো লিস্ট দেখাবে যেগুলো আমি আগে করেছিলাম। হ্যাঁ, তো আপনারা এখানে দরকার নেই, আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। আমার এখানে লোড নিতেছে অবশ্য, আপনারা ক্রিয়েট লিস্টে ক্লিক করবেন। এখন আপনি এই জায়গায় একটা লিস্ট তৈরি করবেন। এখন আপনার মনে রাখার সুবিধার্থে আপনি এভাবে মনে রাখতে পারেন যে আমি যে কিওয়ার্ডটা ইউজ করলাম এই কিওয়ার্ডটা দিলাম এবং পাশে দিলাম যে আমি কোন দেশের জন্য করতেছি, আমি ইউএস এর জন্য, আমি ইউএস সিলেক্ট করে দিলাম। ওকে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এই লিস্টের মধ্যে এই প্রসপেক্ট গুলো রয়েছে। এটা দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবো জাস্ট। এরপর দেখেন কি হয়, ক্রিয়েটের পর এটা এখান থেকে ইম্পোর্ট হবে ডাটা। এটা অপশন অবশ্যই সিলেক্ট করা লাগবে, একটু ওয়েট করি আমরা। আচ্ছা এখানে দেখেন বলছে নাম্বার অফ ইম্পোর্ট, বলছে তুমি কতটি প্রোফাইল ইম্পোর্ট করতে চাও। তো আপনারা যাদের নতুন প্রোফাইল তাদেরকে বলি আপনারা 50 দিবেন, 50 জন, বেশি দিবেন না, বেশি দিলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যাবে, ঠিক আছে? রেস্ট্রিক্টেড করে দিবে বা এটা নষ্ট করে দিতে পারে। তো এটা প্রয়োজন নেই আমাদের। আপনারা যা নতুন অ্যাকাউন্ট করবেন তারা 50টা দিবেন, বা আপনারা ম্যানুয়ালি কালকে যেমন দেখাইছিলাম ওইভাবে করবেন। তো আমি আপাতত 100টা দিচ্ছি। হ্যাঁ, 100টা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই ওএলএক্সি প্রত্যেক দিন আপনার 50 জনকে সেন্ড করবে। ওকে, তো আমি এখান থেকে আরেকবার ক্লিক করি, এটা কেটে গেছে। আচ্ছা ওটা কেটে গেছে, অন্য টাইপে গেলে এটা কেটে যায়। তো আমি লিস্টটা আবার তৈরি করি।
দেশটা হচ্ছে স্টার্ট আপ এন্ড ইউএসএ, যেটা ট্রেড। ও এখানে অলরেডি এক্সিট বলছে, এই দেখেন এসেছে। হ্যাঁ, এখন এখান থেকে কয়ে দেবো 100 দিলাম, মাত্র 100টা প্রোফাইল আমি ইম্পোর্ট করতে চাচ্ছি, তাহলে 100 দিলাম। এখানে এটা কনফার্ম হবে, একটু ওয়েট, এটা সমস্যা। এখান থেকে আমি অনেকগুলো এর আগে করছি, এই জন্য আমার এতগুলো দেখাচ্ছে, বাট আমাকে একটা করবো এখন। দেখেন কনফার্ম বাটন আছে, দেখছেন? তাহলে আমি এই লিঙ্কডিন থেকে 100টা প্রোফাইল ইম্পোর্ট করবো এখন। তাহলে এই জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করবো। আচ্ছা, এখানে কনফার্ম, এই দেখেন এরপর আপনারা চলে আসবেন, এই দেখেন এখান থেকে ইম্পোর্ট হচ্ছে, একটু ওয়েট করবেন আপনারা। এখানে দেখা যাবে কত পার্সেন্ট হয়েছে, 30% হয়েছে। মানে এটা একটা থার্ড পার্টি টুল, যেটা আমাদেরকে হেল্প করবে লিঙ্কডইনের প্রসপেক্ট গুলা খুঁজে বের করতে, প্লাস তাদেরকে মার্কেটিং করতে। আচ্ছা দেখেন, এখন ডাটাগুলো ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে কি, এই ওএলএক্সি যে মেন ইন্টারফেস রয়েছে সেখানে চলে আসবো। কিভাবে আসলাম আমি, আপনি লিঙ্কডইন ট্যাবে এসে যদি এই ওএলএক্সি বাটন আইকনে ক্লিক করে ওপেন ওএলএক্সি করেন, তাহলে এখানে তাদের ওয়েবসাইটটা লোড হয়ে যাবে। ওকে, তো এখানে আসবেন, এখানে এসে আপনাদের কাজ হচ্ছে একটা ক্যাম্পেইন সেট আপ করা লাগবে। আমাদের ক্যাম্পেইন, যেটা আপনারা ফেসবুকে করছেন, ক্যাম্পেইন সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া রয়েছে অলরেডি। তো এখানে দেখেন উপরে রয়েছে যে স্টার্ট এ ক্যাম্পেইন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন কয়েকটা অপশন রয়েছে, যে আপনি বলছেন শুধু কি ইনভিটেশন পাঠাবেন, আপনি মানে শুধু তাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন, না ইনভিটেশন প্লাস দুটা মেসেজ পাঠাবেন, না শুধুমাত্র মেসেজ পাঠাবেন, না তাদের ইমেল খুঁজবেন। আমি চাচ্ছি শুধুমাত্র, আমি চাচ্ছি যে তাদেরকে ইনভিটেশনও পাঠাবো এবং মেসেজও দিব। তাহলে আমি সেকেন্ড অপশনটা ক্লিক করলাম। সেকেন্ড অপশনটা সিলেক্ট করার পর দেখেন এখানে একটা সুন্দর একটা আইবে যে নেম অফ ইউর ক্যাম্পেইন, একটা নাম দিতে বলছে। আপনি আপনার সুবিধাটার নাম দিবেন। আমি যেহেতু আমি বোঝার সুবিধাতে এটা করতে পারি যে আমাদের যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডের নামটা এখানে দিয়ে দিলাম, যে আমি এই প্রসপেক্ট গুলো ক্যাম্পেইন করছি, এটা ঠিক আছে বোঝার সুবিধার্থে। ওকে, সেম নামটা দিলাম। ওকে, তারপর আমি নেক্সটে ক্লিক করবো। জাস্ট না, এখানে সমস্যা নেই, আপনার যারা ইউজ করতে পারেন। এখন বলতেছে যে তুমি কাদেরকে পাঠাবা, তাদেরকে খুঁজে পাবে। এখানে আমার ডাইরেক্ট লিঙ্কডইন থেকে আবার ফিল্টার করতে পারি, বা আমি যে একটা লিস্ট তৈরি করলাম, এই যে এখান থেকে একটা লিস্ট তৈরি করলাম, এই যে ফ্রম মাই লিস্ট, এটাই ক্লিক করবো। এখানে ক্লিক করলে কি হবে, আমাদের লিস্টটা আমি এখানে ধরাই দিব। ওকে, এই যে আমাদের লিস্ট কোনটা বলেন, এই যে স্টার্ট আপ এন্ড এন্টারপ্রেনার, তাই না? এই লিস্টটা আমি এখানে ধরাই দিলাম। ওকে, ধরাই দিয়ে এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অল দ্য প্রসপেক্ট ফ্রম দিস লিস্ট। আমি বলছি হ্যাঁ, আমি সমস্ত প্রসপেক্টের কাছেই হলো কি এই লিস্টে অ্যাড করবো। ওকে, তো আমি ইয়েস করে দিলাম এটা। তারপর দেখেন এখানে কি রয়েছে, ইনভিটেশন অ্যাড এ নোট, মানে আমাদের লেখাটা অ্যাড করতে বলতেছে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করবো। লাস্ট নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন বলতেছে যে তুমি কতদিন পর এই এসএমএসটা দিবে। আমি চাচ্ছি যে প্রথম এসএমএসটা আমার একদিন পরে যাবে, বা আমার নোটটা একদিন পরে যাবে, যখন সে অ্যাকসেপ্ট করবে। আপনারা একদিনে দিবেন এখানে, দেন নেক্সটে ক্লিক করবেন। এখন বলতেছে যে আপনি কি দিবেন। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস এড়ে গেছে, সেটা হচ্ছে ইনভিটেশন। আবার যাই আমি এখানে ব্যাক যাই, দেখতে পারবো when premium you can note your invitation। আচ্ছা, এটা প্রিমিয়াম ছাড়া হবে না। ঠিক আছে, আমরা এখানে আসি, মেসেজে আসি ডাইরেক্ট। হ্যাঁ, এখানে মেসেজ এসে তার সম্বন্ধে আমি লিখবো যে এই মেসেজটা তার কাছে যাবে। কি মেসেজ আমি আগে লিখে রেখেছি যে এখানে এই মেসেজটা। ওকে, তো আপনারা জাস্ট কপি পেস্ট করে নিতে পারেন, বা আপনাদের মতো লিখতে পারেন। আমি এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি যে একটা নোট লিখেছি তার কাছে। হ্যাঁ, তার সাথে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো, একটা নোট লিখে দিয়েছি যে আমি কি কি পারি, আমার কি এক্সপিরিয়েন্স আছে, শর্ট একটা ডেসক্রিপশন লিখছি। আচ্ছা, আপনাদের অনেকের এই যে এই ভ্যারিয়েবল বলে এটাকে, হ্যাঁ এটা নিয়ে সমস্যা হতে পারে। এই যে হাই পরে আমি কি দিয়েছি, ভ্যারিয়েবল ইউজ করছি। ভ্যারিয়েবল কি, এই দেখেন আপনাদের যে ইনসার্ট ভ্যারিয়েবল এখানে দেখেন, তারপরে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি। এই ফার্স্ট নেম সিলেক্ট করা এর মানে কি, যে আমি সাপোজ এই ব্যক্তির ফার্স্ট নেম ধরে আমি তাকে সম্বোধন করব। হ্যাঁ, হ্যালো মার্ক। হ্যাঁ, এই ভ্যারিয়েবলটা নিলাম, এর মানে হ্যালো মার্ক বা হাই মার্ক, তারপরে এই বিষয়টা শুরু হবে। বুঝছেন বিষয়টা হচ্ছে এই। এখন এই সাইডে দেখেন প্রিভিউ এখানে দেখাচ্ছে না, সমস্যা নেই। তো আপনারা এইভাবে এটা দিবেন। এই যে প্রিভিউ দিতে ক্লিক করেন, এখানে দেখতে পারবেন, এই দেখেন কিভাবে দেখাবে যে হাই জেমস, এমন একটা তার কাছে একটা নোটস যাবে।
তো আমরা এটা রাখলাম, এরপরে আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার বলছে যে তুমি যে আরেকটা মেসেজ পাঠাবা সেটা কতদিন পর যাবে। আপনারা এখান থেকে জাস্ট 3 দিন সিলেক্ট করে দিবেন, যে প্রথমে একদিন, তার 3 দিন পর আরেকটা এসএমএস যাবে। ওকে, 3 সিলেক্ট করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। এই জায়গায় 8টা নোট লেখা পাবেন। এই জায়গায় আপনি একটু 8,000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। ঠিক আছে, তো আপনি যা যা পারেন সুন্দরভাবে সাজিয়ে লিখবেন। আমি মোটামুটি আপনার দেখানোর জন্য একটা মেসেজ লিখে রেখেছি, সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এই পর্যন্ত দিলাম, কপি করে নিলাম, কপি করে আমি এখানে বসাই দিলাম। আর সেখানে একটা ট্রিক্স হচ্ছে, এর আগে আমি ফার্স্ট নেম ইউজ করছিলাম, এখন আমি ওর লাস্ট নেম ইউজ করবো। ওকে, তাহলে আমি এটা কেটে দিচ্ছি। এখন আমি হাই জায়গায় হ্যালো দিতে পারি, বা আপনারা ইস্যু দিতে পারেন। ইনসার্ট ভ্যারিয়েবল থেকে জাস্ট আমি লাস্ট নেমটা সিলেক্ট করে দিলাম তার। এই দেখেন, এখন এই যে প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখেন এই দেখেন আমার অপশনটা এইভাবে দেখাবে। আমি আমার সার্ভিস গুলো জাস্ট কিছু লিখে রেখেছি এখানে, সেটা ঠিক করে নিলাম। আচ্ছা, এটা ঠিক করে দিলাম মোটামুটি। এই আচ্ছা, এই ওয়েবসাইটটা তো আমার অ্যাভেলেবল নেই, আমি একটু চেঞ্জ করে দিই। আপনাদের ওয়েবসাইটে তারা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন আপাতত, সমস্যা নেই। আমি ওয়েবসাইটটা অ্যাড করে দিলাম। আপনারা এই যে এখানে ফাইবার অ্যাকাউন্ট আপনাদের নেই, তাহলে আপনারা কি অ্যাকাউন্ট ইউজ করবেন? বলেন তো, বলেন তো, হ্যাঁ বলেন তো, এই বলেন কেউ। আপনারা তো ফাইবার অ্যাকাউন্ট হয়, তাহলে এসএসি অ্যাকাউন্টে কি জন্য করতে বলছিলাম বুঝতে পেরেছেন? এবার এখানে আপনি এসএসি অ্যাকাউন্টটা দিতে পারেন, ভিজিট নাও, আবার আমার প্রফেশনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট, এটাও আপনি অ্যাড করে দিতে পারেন এখান থেকে। ঠিক আছে, তাহলে জিনিসটা আরো অ্যাট্রাকটিভ এবং সুন্দর হবে। বুঝছেন বিষয়টা? তারপরে কি কি সার্ভিস পাবি এখানে মোটামুটি একটু লিখে দিয়েছি। তারপর বেস্ট রিকোয়ার্ডস দিয়ে ওকে আমি বলে দিচ্ছি মার্কেটিং অ্যাম্বাসেডর। আমি তো মার্কেটিং অ্যাম্বাসেডর না, আমি যেটা সেটা দিয়ে দিই এখন, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। বানানটা ভুল হয়েছে, @, ওকে, মোটামুটি আমার টেক্সটটা রেডি তাকে পাঠানোর মতো। ওকে, এবার সুন্দরভাবে একটা টেমপ্লেট আপনারা তৈরি করে নেবেন। ঠিক করলাম, সমস্যা নেই। আচ্ছা, তারপর কি করব? তারপরে কনফার্মে ক্লিক করব। এই দেখেন আমার ক্যাম্পেইন রেডি। ওকে, এখন আমি যদি লঞ্চ মাই ক্যাম্পেইনে দিয়ে দিই, তাহলে কি হবে? এটা রানিং হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে আমার সব যেহেতু রেডি, আমি এখন লঞ্চ মাই ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম, মানে আমার ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে বা চালু হয়ে যাবে। ওকে, চালু হচ্ছে দেখেন। আচ্ছা, এখানে লিঙ্ক জেন্ডা ই করতে বলতেছে, আর এখানে এখনো এটা ইম্পোর্ট হচ্ছে। হ্যাঁ, ইম্পোর্ট দেখেন 81টা ইম্পোর্ট হয়েছে। আমি যেহেতু 100টা দিয়েছিলাম, এখানে 81টা হয়েছে অলরেডি। আচ্ছা, এটা প্রয়োজন নেই, এটা আমি আপাতত, আপনারা ওয়েট করবেন। এটা যতক্ষণ না 100% হবে, বা 100টা আপনি যে কয়টা দিবেন 50টা করলে 50টা হবে, ততক্ষণ আপনারা ক্যাম্পেইন চালু করবেন না। আগে লিস্টটা এখানে সুন্দরভাবে ইম্পোর্ট করে নেবেন, যে আপনার ডাটাগুলো কোন কোন আপনি প্রসপেক্টের কাছে পাঠাবেন সেগুলা, তারপর এটা করবেন। আচ্ছা, এখানে আমার আমি রিলোড দিই, দেখি এটা যায় কিনা। আমার ক্যাম্পেইন চালু হয়ে গেছে। এখন এই ওয়েলএসসি কি করবে জানেন? এই যে আমরা যে প্রথম যে নোটটা পাঠালাম, এটা সে পাঠাবে একটা একটা করে, প্রত্যেকদিন প্রতিনিয়ত তার সময় অনুযায়ী সে পাঠিয়ে দিবে। তারপরে 3 দিন পরে যেটা সিলেক্ট করলাম, 3 দিন পরে সেটা পাঠিয়ে দিবে। কি কি পাঠাবে? সে এই টেক্সটটাও পাঠাবে, সে এই আমাদের নোটটা লিখে যাবে এটাও দিবে তাকে মেসেজ আকারে, এবং তার সাথে আমার একটা কানেকশন রিকোয়েস্ট দিবে, পাঠিয়ে দিবে। মানে আমাদের অত কষ্ট করা লাগলো না।
বাট আপনারা ম্যানুয়ালও করবেন, কিন্তু অবশ্যই ম্যানুয়ালও করবেন। শুধুমাত্র এই সফটওয়্যার ইউজ করলে কিন্তু আবার লিঙ্কডিন বুঝে ফেলবে। তো আপনারা প্রতিনিয়ত লিঙ্কডিনে যাবেন, একটু এই পোস্টগুলো দেখবেন, বিভিন্ন পোস্টে রিয়াক্ট করবেন, আপনারা নিজেরা পোস্ট করবেন, পাশাপাশি আপনারা কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, একটা দুইটাকে সামনে আসবে তাদেরকে অ্যাড করে নেবেন। এইভাবে কিন্তু বাড়াইতে হবে। আপনি যদি মনে করেন যে আমি একদিন আসলাম, আমি 100টা একবারে কানেকশন রিকোয়েস্ট পাঠাই দেবো, আপনার অ্যাকাউন্ট কিন্তু শেষ করে দিবে। বুঝছেন, এটা কিন্তু অনেক প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। সুতরাং আপনারা একটু সতর্ক থাকবেন এই বিষয়ে। পরে বলবেন স্যার আমার অ্যাকাউন্ট হারিয়ে গেছে। তো এইসব বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, অতিরিক্ত কিছু করবেন। এমনি ম্যানুয়াল, এমনি স্বাভাবিকভাবে যেভাবে আপনি স্ক্রল করেন সবকিছু সেইভাবে স্ক্রলিং করবেন। আচ্ছা, এখানে ক্যাম্পেইনে চালু হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা যে লিস্টটা করছিলাম না, সেটা আপনি কই পাবেন, সেটা পাবেন। আচ্ছা, আমি এটা কেটে দিই, আপাতত কেটে দিলাম। এখন দেখেন এই যে ক্যাম্পেইনে আসবেন, বা আপনি চাচ্ছেন আপনি যে লিস্টটা তৈরি করেছেন সেটা কই পাবেন, সেটা পাবেন এই যে প্রসপেক্টে ক্লিক করবেন। প্রসপেক্টে ক্লিক করার পর আপনি যত লিস্ট তৈরি করবেন সব দেখতে পারবেন। এই যে আমি এখন এই লিস্টটা তৈরি করলাম, তাই না? এই লিস্টের মানুষগুলো আমি সব এখানে এক এক করে দেখতে পারবো। এখানে অটোমেটিক সব আপডেট হয়ে যাবে, 100 জনকে আমি দেখতে পারবো এখানে। তারপর দেখেন এর আগে আমি করছিলাম যে স্মল বিজনেস ওনার, একটা লিস্ট তৈরি করেছিলাম, তাদের লিস্ট দেখেন এখানে সুন্দরভাবে শো করছে যে 300 জনের একটা লিস্ট এখানে। হ্যাঁ, 300 তখন করছিলাম এগুলা। সো এগুলো দেখতে পারবেন। আর আপনি যে ক্যাম্পেইন চালু করেছেন সেটা কি করে দেখবেন, এই জায়গায় দেখেন ক্যাম্পেইন লিখ আছে, ক্যাম্পেইনে তার সাথে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন কতগুলো ক্যাম্পেইন আমি চালু করছি সব এখানে দেখা যাবে। আমি এগুলো সব শেষ হয়ে গেছে আমার ক্যাম্পেইন। এখন এটা রানিং আছে। এটা রানিং কি করে বুঝলেন? এই যে ক্যাম্পেইন লিস্টে ক্লিক করবেন। আচ্ছা, ক্যাম্পেইন লিস্টে আছে, এই যে এটা রানিং আছে, তাহলে এই যে এটা সবুজ বাতি, আর এইগুলো দেখেন লাল লাল বাতি, মানে কি রেড বাতি, এগুলা অফ, মানে শেষ হয়ে গেছে। এখন আমি যদি এর ভিতরে যাই, তাহলে আমি এই স্ট্যাটাসও দেখতে পারবো যে কার কাছে কখন এই ইমেল গেল কিনা, অনগোয়িং আছে কিনা, বা ব্লক করলো কিনা, সব এখানে দেখা যাবে। ডিলে করলো কিনা, এই যে এখন মোটামুটি 10 জনকে ইনভিটেশন পাঠাবে, এই যে ওয়েট করছে। হ্যাঁ, তো এগুলো আস্তে আস্তে পাঠাই দেবে, মেসেজ কজন পাঠাইলো, কজন দেখলো, কয়টা ফিনিশ হলো, এগুলো সব দেখতে পারবেন আস্তে আস্তে। 24 ঘন্টা পর সব আপডেট হয়ে যাবে। তো মোটামুটি এইভাবে আপনারা একটা আপাতত একটা ক্যাম্পেইন চালু করে প্র্যাকটিস করে দেখবেন। তারপরে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, বা যারা হেল্প করার মতো তারা করবে, ঠিক আছে? আর বারবার বলতেছে যেটা, সেটা হচ্ছে আপনারা অতিরিক্ত কিছু করবেন না। আচ্ছা, এই যে কেন হোমে যেতে আসেন, আপনি কিন্তু দেখতে পারবেন যে অ্যাক্টিভ ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে, আপনার কানেকশন কত, পেন্ডিং এ কত, প্রোফাইল ভিউ হয়েছে কত, সব আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন লাস্ট 30 ডেজ। হ্যাঁ, আমি যদি এখানে লাস্ট 3 মান্থ দিই, তাহলে 3 মান্থের ডাটা আমি এখানে দেখতে পারবো মোটামুটি। তো এগুলো আপনাদের এখন আপাতত বোঝার দরকার নেই, আপনারা জাস্ট ক্যাম্পেইনটা সেট আপ করবেন। আশা করি সবাই এটা পারবেন, এটা করবেন। ওকে, আচ্ছা। তো ক্লাস, তো আমাদের এই টপিকটা ছিল এটাই। আপনারা কি বুঝতে পেরেছেন মোটামুটি? এবার বলেন। আচ্ছা, বুঝতে পেরেছেন, এইভাবে করা ট্রাই করবেন, আশা করি ভালো হবে। আরো অনেক মেথড আছে, আমরা আস্তে আস্তে সবকিছু ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। নাম হচ্ছে ওএলএক্স। আমি এই আপনাদেরকে এই টেমপ্লেটটাও দিয়ে দিচ্ছি, পাশাপাশি এটার লিঙ্কও দিয়ে দিচ্ছি। ওকে, সমস্ত রিসোর্স আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই।